আমাদের কাবাবের ফার্স্ট বাইট নেওয়া যাক। এর মধ্যে সালাদ, বিসমিল্লাহ মানে আপনি যদি হোল বাইট নেন দেখবেন এর ভিতরে যেটা রসটা আছে না, ওই রসটাই মজা। হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ মুবিন। আমি তো অনেক দেশে খাবার ট্রাই করলাম, চলেন আজকে আমরা একটু দেশের বাইরের খাবার ট্রাই করি। তো আমরা আজকে তুর্কির আদানা কাবাব বানাতে যাচ্ছি। আমরা এখানে আদানা কাবাব বানানোর জন্য প্রায় 750 গ্রামের মতো মাংস নিচ্ছি। তো মাংসের সাথে আমাদের চর্বি ইনটেক্ট আছে, এক্সট্রা অয়েল দরকার হবে না। আগে আমরা ছোটো ছোটো পিস করে নিই মাংসগুলো খেতে। আজকে যে গরম ভাই, এতটুকু করতে আমার পুরো শরীর ঘামাই যেতেছে। আমাদের আদানা কাবাবের মেন ইনগ্রিডিয়েন্ট হলো আমাদের ক্যাপসিকাম, যেটা থেকে জুসটা বের হবে, অ্যান্ড রসুন, অ্যান্ড আমি পেঁয়াজটা ইউজ করতেছি। আমাদের ভেজিসগুলো অনেক ভালোভাবে চপিং করতে হবে, তাহলে এই যেগুলো দানা দানা থাকলে আমাদের যে কাবাবগুলো আছে সেগুলোতে স্টিক হয়ে থাকবে না। ভেজিসগুলো আছে এটা আমরা যে ভালোভাবে চিপ দিয়ে নেব। দেখছেন এই যে পানিগুলো, এই পানিগুলো থাকা যাবে না, আলাদা আলাদা করে রাখতে দেবো। কিন্তু এর কিমা অলমোস্ট ডান। আর আমাদের যে ভেজেসগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, এটার সাথে আবার মিক্স আপ করবো। এখন হাফ টেবিল চামচের মতো লবণ দিলাম, ব্ল্যাক পেপার, লাল মরিচের গুঁড়া, গরম মশলা আচ্ছা এখানে প্রায় 10-12 পদের বেশি আছে মশলা যতটুকু জানি আমি, জিরার গুঁড়া, চিলি পেপার। এখন কাজ হলো ভালো করে মিক্স আপ করা। লাইম জুস। এখন আমাদের কিমা আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য চলে যাবে। আমরা কাবাবের জন্য সালাদ বানাচ্ছি, তো সালাদ বানানোর জন্য নিচ্ছি এখানে ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, টমেটো, শসা। আমাদের ম্যারিনেশন ডান। এখন মেন কাজ হলো শিকে ঢুকানো, ঠিক আছে? আমি নিজের মতো শিক বানাই নিয়েছি। এই যে আমি স্টিকে বসাই দিয়েছি। এই যে আমার প্যান গরম হয়ে গেছে, তো আমি সরষের তেল ব্রাশ করে নিচ্ছি। আসলে আমার হলো কয়লায় পোড়ার কোনো ওয়ে নেই আমার বাসায়, তার কারণে আমার এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। আপনারা চাইলে কয়লায় করতে পারেন। তো হালকা সরষের তেল ব্রাশ করে এখন প্যান গরম হয়ে গেছে আমার। এই যে আমাদের কাবাব অলরেডি রেডি। তো আমরা একটা ফেক স্মেল তৈরি করবো কয়লা দিয়ে আর কি। এই যে কয়লাটা রাখবো, তার উপরে একটা সরিষা তেল দিব আমরা, এটা লাগাই দিব। এই যে আমাদের রুটি, নান রুটি বানাইছি, আমাদের কাবাব, সালাডটাই মেন, ঠিক আছে? ফার্স্ট টাইম ভাবছিলাম যে ভালো হবে না, স্পাইসেস কম, ভাবছিলাম ভালো হবে না, বাট আজকে এই পর্যন্তই।